আপু হয়তো বা মারা যায় তাহলে বিয়ে করি, কিন্তু জীবিত থাকতে করাটা তো ঠিক না, তাই না? আরে পাগলি, আমি এটা বুঝি না। আমি বলছি তোমার বোনের জায়গায় বোন থাকবে, তোমার জায়গায় তুমি থাকবা, এখানে সমস্যা কোথায়? তো তো আমি তো আবার ফোনটা দিলে আবার 1 মিনিটও দেরি হয় না। হ্যাঁ, দেরি হবে কেন? প্রাণের শালি, আমার একমাত্র শালি, ফোন দিবে আর দুলা ভাই নগদ ফোনটা রিসিভ করে কথা বলবে, তাতে আবার সমস্যা কোথায়? ও তাই, এই কারণে তো শালি আর কোনো খোঁজ খবর লওয়া লাগে না। আজকে 1 সপ্তাহ আগে ফোন দিছে আর এখনো ফোন দেন নাই। এই যে শালি ফোন দিছে, বাল বুড়া জিজ্ঞেস করতেছে। অবশ্যই শালিয়ে ফোন কখন দিবে কি করবে সেটা শালিয়ে বুঝবে না। আর তাছাড়া শালির কথাই তো আমার সবকিছু শুনতে হবে, জানতে হবে। আর শালি যদি দুদিন পর পরের বাড়ি চলে যাবে, তখন দুলাভাইয়ের কথা একদম আর মনে থাকবে না, তাহলে কি হলো? দুলাভাইকে এই চিন্তা আছে যে শালি যে পরের বাড়িতে চলে যাবে? আর শালি কিভাবে জানলো যে দুলাভাই পরের বাড়িতে যেতে দিবে? কেন, দুলাভাই কি ধরে রাখবে? অবশ্যই, এরকম শালিকে যদি দুলাভাই ধরে রাখে তাহলে তো স্বাভাবিক। ও তাই? হ্যাঁ। তা আপুকে কি করবে? তোমার আপুকে কি করব? তোমার আপুকে রাখবো। আপু কোথায় থাকবে? তোমার আপুকে নিয়ে আমি চলে যাব, বাড়িতে রাখবো, আর তোমাকে নিয়ে ঢাকায় চলে যাব। এটা তো স্বাভাবিক, তাই না? ও আচ্ছা তাই। হ্যাঁ অবশ্যই। তো এই জন্য তো বলছিলাম যে আসলে একটা জিনিস শালি যদি মনে চায় দুলাভাইকে নেওয়ার জন্য, তাহলে অবশ্যই তো দুলাভাই যাবে, তাই না? ও আচ্ছা, তাহলে সমস্যা নাই, যদি এরকম মনে হয় তাহলে নিয়ে যাবেন। হ্যাঁ অবশ্যই কিন্তু যাবে। আপুকে কই রাখবেন সেটা মাথায় রাখেন। বুঝলাম না কি হয়েছে। আমি কি আবার আপুর সংসার নষ্ট করব? না, তোমার আপুর সংসার নষ্ট হবে কেন? তোমার আপু তো তোমার আপুর জায়গায় থাকবে, আর তুমি তোমার জায়গায় থাকবা, সমস্যা কি? ও আচ্ছা তাই, দুইজনকে চালাতে পারবেন? অবশ্যই। কেন, তুমি যদি প্রবাস ঢাকাতে থাকবা, তুমি আমাকে নিয়ে, আমি তোমাকে নিয়ে থাকবো, তাহলে সমস্যা কোথায়? 1 মাস 15 দিন 22 দিন পর পর আসবো ঢাকা থেকে তোমার বোনের কাছে। আচ্ছা তাই। হ্যাঁ অবশ্যই। আচ্ছা দেখেন যেভাবে ভালো হয় ওইটাই করবেন। দেখেন আপু যাতে আবার কিছু না জানেন, জানলে কিন্তু আমার উপর আবার মাইরাস। তোমার আপু তোমার উপর জানা পেলেও কোনো সমস্যা নেই, কারণ তোমার আপু ভালোভাবে জানে যে আমি তোমার প্রতি যেরকম একটা ভালোবাসা নিয়ে আছি, এটা তোমার আপু ভালো করে জানে। তোমার আপু তো আর তেমন সংসার, তেমন জীবন আর করতে পারবে না, কারণ তোমার আপুর যে অবস্থা এখন না, তো ওই জন্য যদি কোনো কিছু হয়ে যায় সেক্ষেত্রে এখন তুমি তো তার বোন, তাকে নিয়ে তো আমাকে সংসার করতে হবে। ঠিক আছে, আপু তো এখনো কিছু হয় নাই, আল্লাহ দিলে সুস্থ আছে। যদি কিছু হইতো তাহলে আমি চিন্তা ভাবনা করে দেখতাম, কিন্তু এইভাবে তো আর এটা হয় না, তাই না? আচ্ছা, হয় না কেন? এটা হওয়াতে হবে, কেন হবে না বলো? না এটা হয় না। কে বলছে হয় না? আমি বলতেছি। সি সি, আসলে তোমার মনটা দুলাভাইয়ের প্রতি নাই, এটা আমি বুঝতেছি। না, মনটা তো দুলাভাইয়ের প্রতি ঠিক আছে, কিন্তু এটা তো সম্ভব না, কারণ আপুর সংসারে আমি যেহেতু আপুর সংসারটা নষ্ট করতে পারি না, তাই না? তো তুমি যদি সংসার নষ্ট না করতে পারো, তাহলে তুমি আমার সাথে যেভাবে চলেছিল, আমার বাসায় এসে, তোমার বাসায় গিয়ে যেভাবে চলেছে আমার সঙ্গে, তাহলে সেভাবে চলাফেরাটা আমার সাথে শুরু করো। দরকার নেই তাহলে তোমাকে বিয়ে করা আমার। তা আপনার তো কোনো খোঁজ খবরে থাকে না, আর যদি এরকম হয় তাহলে তো আমাকে কেউ বিয়ে করবে না, কেন তখন কি করবে হবে? না? এই জন্য তো বলছিলাম যে তোমাকে তো এখনো তো কেউ বিয়ে করবে না। যদি আমি তোমার সাথে সবকিছুতে শেয়ার করে নিয়ে যদি চলতে পারি, খাইতে পারি, তাহলে তুমি কেন আবার বিয়ে হতে যাবো বলো? একটা না। দুলা ভাই কি বিয়ে করে না শালিকে? পরে যদি আপু হয়তো বা মারা যায় তাহলে বিয়ে করি, কিন্তু জীবিত থাকতে করাটা তো ঠিক না, তাই না? আরে পাগলি, আমি এটা বুঝি না। আমি বলছি তোমার বোনের জায়গায় বোন থাকবে, তোমার জায়গায় তুমি থাকবা, এখানে সমস্যা কোথায় তোমার? আর আমাদের সংসারটা এখন হবে অন্য, তোমার নতুন ভাবে। তোমার বোনেরও কোনো কষ্ট হবে না, তোমারও কোনো কষ্ট হবে না। আর এটা কি আব্বু আম্মু মানবে? কেন মানবে না? এখন এখানে নিয়ে তো তোমরা দুইটাই বোন, যদি তোমার বাবা মা না মানে, না মানলো, তোমাদের সংসারের সবকিছুর দায়ভার কাকে দেবে? তোমরা দুই বোন ছাড়া কে নেওয়ার মতো কেউ আছে? না। তাহলে তোমার একটা ভাইও নাই, তোমার আর কোনো বোনও নাই, এখন তোমরা দুই বোনই যা করবা তাই। তাহলে কেন এত ভয় করতেছো বলো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন আপনি দেখেন, যদি সবকিছু আপনি ম্যানেজ করতে পারেন করলে করলাম, সমস্যা নাই। আর যদি ম্যানেজ না করতে পারেন আমার পক্ষে সম্ভব না। আসলে আমি ম্যানেজ করবো, কারণ ম্যানেজ তোমাকে কিছু করতে হবে, তাই না? শুধু খালি আমার উপর ভার পণ দিলে তো হবে না। আর তাছাড়া তুমি তো সবই জানতেছো, সবই বুঝতেছো। এখন যদি তুমি আমার সংসার না করতে চাও, আমার ঘরে যদি না আসো,
তোমার বাকি জীবনটা কেমনে কষ্টে যাবে স্বামীর ঘরে গেলে, সেটা তুমি তো বুঝতেই পারতেছো, তাই না? বুঝতে তাহলে পারতেছি। তাহলে এটাকে তোমাকে নতুন করে আমাকে বলতে হবে? যদি আরেকটা, আমি যাতে আপনার সাথে সবকিছু হয়ে গেছে, আপনি যাতে আমার সাথে সবকিছু করে ফেলছেন, এখন যদি আরেকটা বিয়ে হয়, যদি স্বামী বুঝতে পারে, তাহলে তো সারা জীবন খোটা দিবে, তাই না? তাহলে এটাই তো বলছো তোমাকে, যে তুমি আসলে যেটা করতেছো এটা তোমার ভুল ধারণা। তুমি এখন ওই চিন্তা ভাবনা বাদ দিয়ে এখন তুমি যেটা করতে চাচ্ছ আমার সাথে, তুমি সেটা করো। তুমি ভালো থাকবা, তোমার বাবা মাও সবকিছু মেনে নেবে। আচ্ছা ঠিক আছে, দেখেন যদি ভালো হয় করবেন, আমি এদিকে ম্যানেজ করতে পারি কিনা দেখি, আপনি আপুকে বলবেন ম্যানেজ করবেন। তুমি ম্যানেজ করতে পারবে না? চেষ্টা করবো। শোনো, চেষ্টার কোনো কিছু না, এখানে যদি চেষ্টা করো সবকিছু সিদ্ধান্ত কিন্তু তোমার উপর থাকবে। আর তাছাড়া তুমি একটা জিনিস সবসময় খেয়াল করবা, তোমার সবকিছুতে কিন্তু আমি শেয়ার করছি, আর তুমি আমার সাথে সবকিছু মিটে ফেলাইছো। এখানে যদি তুমি আমাকে যদি না নাও, আর আমার সাথে যদি এরকম একটা মানে প্রতারণা করে যদি তুমি দূরে চলে যাও, তাহলে কিন্তু জীবনভর কষ্ট নিয়ে থাকতে হবে। তুমি কি এটা চাও না আমার সাথে সংসার করে আমার সাথে জীবন কাটাতে চাও, সেটা বলো। না, আমি তো আসলে এটা চাই না। তাহলে তুমি যদি না চাও, তাহলে আমার সাথে সংসার করতে হলে তোমাকে এই কাজটা করতে হবে। এখন তুমি কি বলতেছো বলো। আচ্ছা ঠিক আছে, এই কাজটা করতে আমি রাজি আছি, আপনি ওই জায়গায় ম্যানেজ করেন, আমি ওই জায়গায় ম্যানেজ করি। হ্যাঁ, শোনো একটা কথা বলি, বলো। আমাদের বাসর তো আর করতে হবে না, তাই না? না। বাসর তো হয়ে গেছে, কিন্তু আসলে এটা তো দেখাতে হবে না, একটা বাসর ঘর সাজাবে না? হ্যাঁ অবশ্যই সাজাবো। এখন তোমার বাসর ঘর তুমি নিজে সাজাবে না মানুষদের সাজাই নেবা? তার চেয়ে আমরা দুজন একসঙ্গে বাসরটা সাজাবো। সমস্যা নেই, কোথায় করবে সেটা বলো আগে। এখন বাসর কোথায় করবা তুমি বলো? বাসা থেকে বের হয়ে যায় তো দূরে, যদি কোথাও বিয়ে শাদী করি অবশ্যই তো বাসর করতে হবে দূরে, তাই না? আমি তুমি কোথায়? আমি ঢাকাতে চলে যাবো, তুমি কোথায় যাবে তাহলে সেটা বলো। ঢাকাতে? হ্যাঁ অবশ্যই, কারণ তোমাকে ছেড়ে তো আমি কোথাও থাকতে পারবো না। সেই ক্ষেত্রে তাহলে তুমিও ঢাকায় করবা, আমিও ঢাকায় থাকবো, তাহলে দুজনের মাঝে আমরা ঢাকাতে একটা ছোটখাটো একটা বাসা নিয়ে সেখানে না হয় বাসর করবো। আচ্ছা সমস্যা নেই, তাহলে ঢাকাতে চলে যাই। এখন কবে যাইবা ম্যানেজ করো, আমি এদিক দিয়ে ম্যানেজ করি, তারপর আমরা চলে যাবো। আর বেশি দিন দেরি করবো না, কারণ আমাকে আর ভালো লাগতেছে না। দেখো তোমাকে দেখে না আমি অনেকটা ফিদা হয়ে পড়ছি। আর তাছাড়া একটা কথা কি জানো, আমি আর বেশি দিন সময় দিতে পারবো না। হ্যাঁ, আর সামনের আচ্ছা সপ্তাহে সমস্যা নাই, তুমি যদি ম্যানেজ করতে পারো আমাকে বললো ফোন দাও, তাহলে আমি চলে যাব। আমি সামনের সপ্তাহে তোমাকে নিয়ে চলে যাবো, তুমি রাজি থাকো? ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সামনের সপ্তাহে আব্বু আম্মুকে এখন ম্যানেজ করি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ আচ্ছা। হাফেজ।